হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই মজাদার গরুর মাংসের রেসিপি। এইভাবে যদি গরুর মাংস রান্না করেন তাহলে জীবনে এটা স্বাদ ভুলতে পারবে না, এতটাই মজার। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি, আমি কিভাবে এটা বানাই। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লাগছে আমার। তো পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে একদম ব্রাউন কালারের, তখন আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে রাখবো। এইটা আমি পরে রান্নায় ব্যবহার করব। তো কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি, আর বাকি যে পেঁয়াজগুলো ছিল এটার মধ্যে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়েছি আমি একদম ছোট ছোট করে কাটা আস্ত শুকনা মরিচ, দিয়েছি কিছু গরম মশলা, এলাচ। এখন দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। আমি কিছু রসুন থেতো করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে এটাকে অল্প পরিমাণ ভেজে নিয়ে এটার মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, আর শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন ভালো মতো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তরকারি টেস্ট ভালো আসবে না। মশলা যত বেশি কষানো হয় মাংস কিন্তু তত বেশি মজার হয় খেতে। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি উপরে থেকে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে গরুর মাংস আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই রান্নাটা করার জন্য কিন্তু মাংসের পিসটা একটু ছোট ছোট করে করতে হয়, তাহলে রান্নাটা বেশি মজা হয়। তো এখন মাংসটা দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসর গা থেকে অনেকটা পানি ছেড়ে দিবে, আমি তার জন্য একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এই যে ঢাকনা ওঠানোর পরে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। তো ভালো মতো করে আমি আর একটু কষিয়ে নিচ্ছি সময় নিয়ে মশলাটা। যখন এরকম কষানো হয়ে যাবে মাংসগুলো, তখন আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব। তো দেখুন কষানোটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম কালচে কালচে হয়ে এসেছে। যখন এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে যে মাংসটা খুব সুন্দর মতো করে কষানো হয়েছে। তো এখানে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। অনেক সময় দেখা যায় কিছু মাংস থাকে সিদ্ধ হতে বেশি সময় নেয়, কিছু মাংস অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা শুকানোর পরে এটার মধ্যে আমি কিছু কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুটা দিয়ে ভালো মতো করে আলুর সঙ্গে আমি কষিয়ে নিব মাংসটা। মাংস কিন্তু আলু না দিলেও হয়, তবে আমার বাচ্চা আলু খেতে পছন্দ করে, এজন্য আমি আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ পানি রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। আর এই রান্নাটাই কিন্তু একদম ঝোল রাখা যাবে না, একটু শুকনো শুকনো থাকবে। তো এখন যে পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছিলাম লাস্টের দিকে আমি ওইটা দিয়ে দিচ্ছি। আর এই যে হয়ে গিয়েছে, এখন আমি ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়, দেখতেও অনেক লোভনীয়। তো এখানে কালারটা বেশি সুন্দর আসে না, যেহেতু আমি বাইরে ভিডিও করেছি। তো সবার কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।